নমস্কার বন্ধুরা, আমি রিথিকা চলে এসেছি রান্নার একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আমের মালপোয়া। আম খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি, আর এই আম দিয়ে কিভাবে মালপোয়া তৈরি করা যায় তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমের মালপোয়া বানানোর জন্য আমি পাকা আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে আমি আমগুলো টুকরো টুকরো করে কেটে নেব। এরপর মিক্সার গ্রাইন্ডারে আমের একটি মিহি পেস্ট আমি করে নেব। পাকা আম আমাদের শরীরের নানা উপকার করে থাকে। তার মধ্যে একটি বিশেষ উপকার হচ্ছে পাকা আম আমাদের স্কিনকে খুবই ভালো রাখে। তাই স্কিন ভালো রাখার জন্য পাকা আম খাওয়া কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। আমের মিহি পেস্ট আমি করে নিয়েছি। এবারে আমি 1 কাপ পরিমাণে আলাদা তুলে রাখবো। যে কাপে আমি আম দেবো সেই কাপের মাপেই আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, আর দিয়ে দেবো 1 কাপ চিনি। এবারে আমি দিয়ে দিচ্ছি মৌরি, আর দেবো স্বাদ মতো লবণ। এবারে সমস্ত উপকরণ আমি শুকনো অবস্থায় একবার মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 কাপ দুধ আর 1 কাপ আম। এবারে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি। ব্যাটারটি কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। ব্যাটার ভালো হলে মালপোয়াও কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে। এবার এটি আমি 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1.5 ঘন্টা পরে এটি আমি আবার একটু মেখে নিয়েছিলাম। এবারে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে একটি বড় চামচের সাহায্যে আমি ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মালপোয়ার ভাজার জন্য আরেকটা পাশ আমি উল্টে দিলাম। উল্টানোর সাথে সাথেই দেখুন বন্ধুরা, মালপোয়া কিন্তু ফুলে গেছে। এইভাবে করে লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মালপোয়া আমি ভেজে নিচ্ছি। সময় বাঁচাতে চাইলে এইভাবে করে দুটো মালপোয়াও একসাথে ভেজে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু মালপোয়া ভাজা যাবে না। ফ্লেমে মালপোয়া ভাজলে ওপরে তাড়াতাড়ি কালার এসে যাবে, কিন্তু মালপোয়ার ভেতরে কাঁচা থেকে যাবে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের রেসিপি আমের মালপোয়া। আমের মালপোয়া শুধু শুধু খেতে অসাধারণ লাগে, আর রাবড়ির সাথে খেতে জাস্ট জমে যাবে। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর গীতিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।